আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় পডকাস্ট। দর্শক, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি ছিল দেশের চলমান সংকটময় পরিস্থিতির সমাধান কি বা কোন পথে। এই সমাধান আমরা কিভাবে পাবো? তো এর সমাধান স্বরূপ আমরা পেয়েছি ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থা, যা গত পর্বে সম্মানিত আলোচকবৃন্দ খুব স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছিলেন। তবে সেই আলোচনা অসমাপ্ত ছিল এবং অনেকের প্রশ্ন ছিল। আজকের পর্বে আমরা চেষ্টা করব খিলাফত বিষয়ে প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। তো গত পর্বে সম্মানিত অতিথি যিনি ছিলেন, ইসলামী খিলাফত নিয়ে যে আলোচনা করেছিলেন, প্রখ্যাত আলিম মুহাদ্দিস আল্লামা মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব, আজও তিনি আমাদেরকে সময় দিয়েছেন খিলাফত বিষয়ে আলোচনা করার জন্য। ওনার সম্পর্কে একটু বলে নিই। তিনি একজন সম্মানিত গবেষক এবং লেখক, এবং অসংখ্য বই, রেসালা ছাড়াও তিনি বিভিন্ন প্রকাশনায় অসংখ্য কলাম, আর্টিকেল তিনি লেখালেখি করেছেন এবং লিখে যাচ্ছেন। তো যাই হোক, আসল কথা না বলিয়ে শুরু করি আজকের আলোচনা। আমরা প্রথমে যাচ্ছি সম্মানিত গবেষক যিনি আলামিন সাহেব, ওনার কাছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা সবাই কেমন আছেন? তো এখানে দাওয়াত দেওয়ার কারণে আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আবারও আমাদের এবং দর্শকদের সময় দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ব্যস্ততার সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। তো যাই হোক, মানুষ আসলে উৎসুক হয়ে আছে খেলাফত বিষয় সম্পর্কে বিস্তারিত আপনার কাছে জানার জন্য। তো গত পর্বে আপনি বলেছিলেন যে বাংলাদেশের এবং গণমানুষের এই সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাদ দিয়ে মহান আল্লাহ পাক ওনার নির্দেশিত শাসন ব্যবস্থা বা খিলাফত ব্যবস্থা জারি করতে হবে। এবং আপনি ইসলামের দ্বিতীয় খলিফা থেকে শুরু করে অষ্টম খলিফা পর্যন্ত ইতিহাস থেকে প্রমাণ করেছিলেন যে খিলাফত শাসন ব্যবস্থায় কত অল্প সময়ের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়েছিল। এমনকি শুধু আরব দেশে নয়, সুদূর আফ্রিকা মহাদেশেও জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই না? তো সেই আলোচনা থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে আমাদের কাছে। যেমন প্রথমত, অনেকে জানতে চেয়েছেন যে ইতিহাসে বিভিন্ন খিলাফতের ইতিহাস আমরা পাই, আসলে কোন খেলাফতটি আসলে সঠিক? এখানে মানুষের ধারণা যে আসলে ওসমানী খেলাফত বা উমাইয়া খেলাফত বা ফাতেমি খেলাফত, বিভিন্ন সময় যে খেলাফত এসেছে, শাসকদের একেক রকম শাসন ব্যবস্থা ছিল। তো আসলে একে একেকটা খেলাফতের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি সব খেলাফত একই রকম? নাকি নেতার নীতির পার্থক্য এরকম ছিল? এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে খেলাফত যেহেতু ধর্মপ্রাণ, পরহেজগার, দিনদার খলিফা দ্বারা পরিচালিত হয়, সেক্ষেত্রে এই শাসন ব্যবস্থা কি শুধু মুসলমানদের স্বার্থ রক্ষা করবে নাকি অমুসলিমদেরও স্বার্থ রক্ষা হবে? এবং যদি তাই হয়ে থাকে তাহলে অমুসলিমরা কেমন সুযোগ সুবিধা পাবে? বিশেষ করে জিজিয়া করার বিষয়টা একটু পরিষ্কারভাবে আমরা ব্যাখ্যা আশা করছি। জি, জনাব আলামিন সাহেব। শুকরিয়া। যে প্রশ্নগুলো আপনার আমাকে করেছেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে ১ম প্রশ্নটা ছিল আপনার ইতিহাসে বিভিন্ন খেলাফতের ইতিহাস আমরা পাই। আসলে কোন খেলাফত সঠিক? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। খেলাফতের রাশেদা যেটা বলে খোলাফায়ে রাশিদিন আলাইহিস সালামের খেলাফত, যেটা সকলের কাছে পরিচিত। আরেকটা আছে উমাইয়া খেলাফত, আরেকটা আছে আব্বাসীয় খেলাফত, আরেকটা আছে উসমানীয় খেলাফত। আসলে এখানে খেলাফত বলতে মূল যে খেলাফত সেটা হচ্ছে খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম আমাদের খেলাফত। খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম উনাদের আদলেই আমাদের খেলাফতটা হতে হবে। অন্যান্য যে খেলাফত ব্যবস্থাগুলো আসলে এটা পরিপূর্ণরূপে শরীয়তকে বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে বলেছেন, আল্লাহ পাক যেভাবে করে বলেছেন সেভাবে হয়নি। খোলাফায়ে রাশিদিন আলাইহিস সালাম উনাদের খেলাফতটা হলো আমাদের জন্য অনুসরণীয় এবং সেইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা প্রকৃত সুখ শান্তি পাবো। এখানে আমি ছোট্ট করে বলে রাখি যে খোলাফায়ে রাশিদিন আলাইহিস সালাম বলতে আমরা সাধারণত ৪ জন খলিফা, হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, তারপর ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, তারপর উসমান যুল নুরাইন আলাইহিস সালাম, তারপর ইমামুল আউয়াল কাদামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, উনাকে আমরা বুঝে থাকি। তারপরেও কিন্তু আরো কয়েকজন খেলাফত পরিচালনা করেছেন। উনারাও কিন্তু যে হাদিস শরীফে আছে ১২ জন খলিফা হবে ওনাদের মধ্যে বিশেষ। তার মধ্যে হচ্ছেন যিনি ইমাম হাসান আলাইহিস সালাম তিনি ৫ম খলিফা। ৬ষ্ঠ খলিফা হচ্ছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৭ম খলিফা হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ৮ম খলিফা হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনারা প্রত্যেকেই সঠিক এবং উনারা প্রত্যেকেই হাদিস শরীফে বর্ণিত ১২ খলিফার মধ্যে বিশেষ ব্যক্তিত্বমূলক। তবে আমাদের জন্য সহজে যে বিষয়গুলো আমাদের জন্য অনুসরণ করলে সহজ হবে সেটা হচ্ছে খোলাফায়ে রাশিদিন আলাইহিস সালাম যে ৪ জন খলিফা রয়েছেন সেই আদলে যদি করা যায় তাহলে সবকিছু সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং প্রকৃত যে ইনসাফ সেটা প্রতিষ্ঠিত হবে। আমরা যদি দেখি
আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে অষ্টম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি মাত্র 2.5 বছর, প্রায় পুরো 2.5 বছর না, এই সময়ের মধ্যে মানুষকে এমনভাবে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন যে এই মাত্র এই স্বল্প সময়ের মধ্যে জাকাত গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া যেত না। তো তিনি কিভাবে খলিফাত পরিচালনা করেছেন? তিনি দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম ওনাকে অনুসরণ করে খেলাফত পরিচালনা করেছেন। কাজে আমরা যখন খেলাফত যেটা বলতেছি, খেলাফত বলতে আমরা এখানে খোলাফায়ে রাশিদিন আলাইহিমুসসালাম ওনাদেরকে বোঝাচ্ছি। ওনাদের আদলে খেলাফত পরিচালনা করতে হবে। উম্মাইয়াদের মধ্যে যারা অন্য যারা আছে, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ এবং মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ব্যতীত কেউই হক ছিল না। আর আব্বাসীয়দের মধ্যে আসলে কেউই সঠিকভাবে খেলাফত পরিচালনা করেনি। কেউ তারা খলিফা ছিল না। শরীয়ী যে খলিফা এটা কেউ ছিল না। তারা খলিফা ঠিক আছে, শাসক ঠিক আছে, কিন্তু ঐরকম না। ঠিক ওসমানীয় খেলাফত যে বলা হচ্ছে, হ্যাঁ উনাদের শাসকরা অনেকে আল্লাহওয়ালা ছিলেন, দিনদার, ফরেজগার ছিলেন, অবশ্যই বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রকৃত যে খেলাফত, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে গিয়েছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমাদের জন্য আবশ্যক করে দেওয়া হলো আমার সুন্নত এবং আমার হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালামের সুন্নত। তাহলে আমরা যদি প্রকৃত সুখ, শান্তি এবং ইনসাফ পেতে চাই, তাহলে খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম ওনাদের আদলে এদেশে খেলাফত ব্যবস্থা জারি করতে হবে। অন্য কোনোটা না। খোলাফায়ে রাশিদিন আলাইহিমুসসালাম ওনাদের আদলে যদি আমরা শাসন ব্যবস্থা জারি করতে পারি, তাহলে আমরা সেই সুখ, শান্তি, ইনসাফ পাবো। আরেকটা হচ্ছে যে খেলাফত যেহেতু ধর্মপ্রাণ, পরহেজগার, দিনদার খলিফা দ্বারা পরিচালিত হয়, সেক্ষেত্রে এই শাসন ব্যবস্থা কি শুধু মুসলমানদের স্বার্থ রক্ষা করবে নাকি অমুসলিমদেরও স্বার্থ রক্ষা হবে? এবং যদি তাই হয়ে থাকে তাহলে অমুসলিমরা কেমন সুযোগ সুবিধা পাবে? খেলাফত মানে ইসলাম কি? শান্তি। খেলাফতও শান্তি, ইনসাফ। এটা ইনসাফ সবার জন্য, ইনসাফ যেটা যাকে যেরকম ইনসাফ, একবার প্রকৃত যে ইনসাফ, এটা খেলাফতের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। এখানে আমরা গত আলোচনায় পর্বে কিন্তু আমরা স্পষ্ট করেছি, হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম যিনি দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন, আমার খেলাফত কালে সুদূর ফুরাতের তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে সেজন্য পরকালে আল্লাহ পাক ওনার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। উনি কিন্তু মানুষের কথা বলেননি, কুকুরের কথা বলেছে। কুকুরের কোনো মূল্যই মানুষ এখন বর্তমানে ধরে না। সে বলেছে একটা কুকুরও যদি সুদূর ফুরাতের তীরে, উনি হচ্ছেন মদিনা শরীফে, আর অনেক দূরে হচ্ছে ফুরাত, ইরাকের ফুরাত। তো সুদূর ফুরাতের তীরেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, সেজন্য আমাকে জবাবদিহি করতে হবে। তার মানে কি বুঝলেন? তার মানে হচ্ছে খেলাফতকালে সমস্ত মানুষ প্রকৃত ইনসাফ পাবে। সেটা সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে যেই হোক, মুসলমান, সবাই সবাই ইনসাফ পাবে। এবং ইনসাফটা কিরকম এটা বোঝার জন্য খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালামের ইতিহাসগুলো পড়বেন এবং অষ্টম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর ইতিহাসটা পড়বেন, তাহলে আপনি স্পষ্ট হয়ে যাবেন সবাই। হ্যাঁ, অনেকের অনেক কথা থাকতে পারে, এটা স্বাভাবিক, যেহেতু খেলাফত নিয়ে তেমন আলোচনা নেই। কিন্তু আমরা যদি ইতিহাসগুলো পড়ি, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ইতিহাসগুলো, খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালামের ইতিহাসগুলো এবং যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর ইতিহাসগুলো স্পষ্ট হয়ে যাবে। এই যে ফারুক আজম আলাইহিস সালাম, ওনার সময় থেকে দিক বেদিকে বিভিন্ন দেশে আস্তে আস্তে ইসলাম ছড়িয়ে পড়ে। ওনারা কি কারো জোর করে মুসলমান বানিয়েছিলেন? না। ওনারা যখন ফারুক আজম আলাইহিস সালাম ওনার অধীনে যারা আমিরে সুবা ওইখানে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, দায়িত্বে ছিলেন, ওনারা এমন ইনসাফ করেছে, ইনসাফের কারণে লোকজন দলে দলে মুসলমান হয়ে গেছেন। যে আসলে এতদিন আমাদের মিশরে হোক, আর আমাদের ইরাকে হোক, আমাদের বাগদাদে হোক, বিভিন্ন জায়গায়, ইরানে হোক, আমাদের যারা শাসক ছিল, তারা যেভাবে আমাদেরকে জুলুম নির্যাতন করতেছে, কিন্তু বর্তমান মুসলমানরা যে আমাদের উপর শাসন করতেছেন, ওনারা তো আসলে আল্লাহ পাক ওনার পক্ষ থেকে, তাদের ভাষায় স্বর্গীয় দূত বলতো তারা, যে ওনারা যেভাবে ইনসাফ করতেছেন, আসলে আমাদের শাসকদের দরকার নেই। তখন কিন্তু ওই অমুসলিম দায়ী, যখন তারা ওনাদেরকে পেল, তারাই মুসলমান হয়ে ওই সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কেন? যে না, এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম। যে সকল আমাদের শাসক ছিল, রোম পারস্য যারা শাসক ছিল, তারা তো আমাদেরকে ইনসাফ করেনি, আমাদের উপর জুলুম নির্যাতন করেছে। আজকে মুসলমান শাসক এসেছেন, ওনারা মনে হচ্ছে তাদের বাসায় যে স্বর্গীয় দূত ওনারা এসেছেন, আমাদেরকে এত ইনসাফ, এত শান্তি দিচ্ছেন, এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবং কোন শাসক, এর ইতিহাসে রয়েছে, কোন শাসক যখন ওই দেশ থেকে বিদায় নিতেন, অমুসলিম যারা ছিল তারাও কান্নাকাটি করত। বিশেষ করে খোলাফায়ে রাশিদিন ইতিহাসগুলো আপনি পড়েন, সাহাবায়ে কেরামরা যে দিক বিদিকে গিয়েছেন, ওইখানে ইসলামের শাসন প্রতিষ্ঠা করেছেন, ওই ইতিহাসগুলো পড়ুন, দেখুন কি অবস্থা। সবাই দলে দলে মুসলমান হয়েছেন। কেন হয়েছেন? যে তাদের যে শাসকগুলো ছিল, তারা ইনসাফ করেনি। এই যে আমাদের বাংলাদেশে দেখ না বর্তমান কি পরিস্থিতি, জুলুম নির্যাতনে শেষ। এই জুলুম নির্যাতন থেকে বাঁচতে হলে খেলাফতের পথে আসতে হবে। খেলাফতের এছাড়া কোনো দ্বিতীয় কোনো পথ নেই। আমরা আরেকটা উদাহরণ দিব, যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনার সময় তো আছি,
ওলীদ ইবনে আব্দুল মালিকের কথা সবাই জানে। তার সময় কুতাইবা বিন মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমরকন্দ বুখারা জয় করেন। তো এখানে অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলবো, যে বিষয়গুলো সংক্ষেপে বলার চেষ্টা করব। তো কুতাইবা বিন মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সমরকন্দ থেকে চলে আসবেন, কিতাবে বর্ণিত রয়েছে, আপনার ইতিহাস পড়ে দেখবেন, ওই দেশের ওই এলাকার যত জ্যোতিষী বলেন, যারা ধর্মের এই যে আমাদের মুসলমানদের ধর্মগুরু যারা বলে তাদের বাসায়, তারা থেকে শুরু করে সমস্ত জনগণ, তাদের চোখ দিয়ে কান্না রুল বের হয়ে গেল। তারা মুসলমান শাসকের ঘোড়ার যে লাগাম ধরে বলতেছিল যে আপনি যাবেন না, আপনারা যাবেন না, দয়া করে আপনারা থাকুন, কারণ এর আগে আমাদেরকে যারা শাসন করেছে আমাদের জুলুম করেছে। আপনারা যেভাবে জনগণের প্রত্যেকটা জনগণের অধিকার দিচ্ছেন, আপনারা ইনসাফ প্রতিষ্ঠা করতেছেন, আপনারা যেভাবে সমানভাবে ইনসাফ করতেছেন, আমাদের জন্য আপনারা স্বর্গীয় দূত হিসেবে আবির্ভূত হয়েছেন, আপনারা থাকুন, আপনারা যাবেন না, কান্না করতেছিল তারা। তাহলে মানুষ তো এই বিষয়টা জানে না, যার কারণে তারা এলোমেলো বলে থাকে। খেলাফত তো অনেক শান্তির বিষয়, এটা সবার জন্য, মুসলিম অমুসলিম কাফের মুশরিক সবার জন্য, সবার জন্য অবারিত শান্তি, একটা জান্নাতি সুখ পরিবেশ খেলাফতের মধ্যে রয়েছে। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখন এর অনেক বুড়ি অনেক অসংখ্য ঘটনা রয়েছে, আমরা সংক্ষেপে আলোচনা করতেছি, সেই জন্য আমরা বিস্তারিত যাচ্ছি না। এখন আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে জিজিয়া করের বিষয়টা। আসলে জিজিয়া করের বিষয়টা স্বাভাবিক একটা বিষয়, এটা অস্বাভাবিক কিছু না। আমরা মুসলমান কি করতেছি? মুসলমানরা জাকাত দিবে। জাকাত কত দিবে? শতকরা 2.5 টাকা জাকাত দিবে। এখন একটা দেশে যে কোনো রাষ্ট্রে থাকতে হলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। তাই একজন মুসলমান যখন খেলাফত আদলে অধীনে হলে, তখন মুসলমানরা দিবে জাকাত আর অমুসলিমরা দিবে জিজিয়া। এখন ইনকাম ট্যাক্স দিলে এটা কি জুলুম হচ্ছে না? তো এটা যদি জুলুম না হয়, তাহলে জিজিয়া করতে জুলুম হবে কেন? এটা জুলুমের কি আছে? বরং মুসলমানদের উপর যে জাকাত ব্যবস্থা জারি করা হবে, শতকরা কত? 2.5%। তার 1 কোটি টাকা থাকলে কয় টাকা দিতে হবে? 2.5 লক্ষ টাকা। তাহলে জিজিয়াটা তো সবাই দিবে না। যে কাজকর্ম করতে পারে না, সে অমুসলিম, সে কাফের, সে তো জিজিয়া দিতে হবে না তাকে। তাহলে জিজিয়ার হারটা আসলে কেমন? জিজিয়ার হারটা কিতাবে যেটা বর্ণিত আছে, যে যদি আমরা এর বিষয়ে পূর্ণাঙ্গ ফায়সালা দিব না, এই বিষয়ে আরো গবেষণার দাবি রাখে। আমরা যদি দেখি যে তারা ইজমা করেছে বা কিতাবে ফিকি মাসালাগুলোতে অনেক বেশি বর্ণনা আছে। আমরা আজকে বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলে যাচ্ছে। কেউ বলেছে যে প্রত্যেকের জন্য প্রতি মাসে 4 দিরহাম, তাহলে বছরে কত? 48 দিরহাম। এটা হলো উচ্চবিত্ত যারা। মধ্যবিত্ত তাদের জন্য প্রতি মাসে 2 দিরহাম, বছরে 24 দিরহাম। আর যারা নিম্নবিত্ত তাদের জন্য প্রতি মাসে 1 দিরহাম, বছরে 12 দিরহাম। একবারে সামান্য, খুবই সামান্য। তবে হ্যাঁ, এটা যখন খেলাফত ব্যবস্থা জারি হবে, এটা আরো আলোচনা পর্যালোচনা বর্তমানে আরো বিষয় আছে, কিভাবে সেটা করা হবে পরবর্তী বিস্তারিত আলোচনা হবে। এখন আমরা টোটালি যে বিষয়টা বলে থাকে মানুষ, সেটা আমরা আলোচনা করলাম। কিতাবে এরকম একটা বর্ণনা আছে, এটাকে আরো গবেষণার দাবি রাখে। অবস্থা পরিবেশ পরিপ্রেক্ষিতে আমরা এটা সে বিষয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে জিজিয়া কিন্তু বেশি কিছু না। আরেকটা বিষয় হচ্ছে, জিজিয়া কর দিলে কেন, এটা সমস্যা কি আছে? একজন মুসলমান তো সে জাকাত দিচ্ছে, তো সে বিধর্মী হওয়ার কারণে সে কি তাহলে সে রাষ্ট্রের সে নাগরিক না? সে খেলাফতের অধীনে সুযোগ সুবিধা নিবে না? তো সুযোগ সুবিধা নিতে হলে সে কেন রাষ্ট্র সহযোগিতা করবে না কেন? এটা কেমন কথা? সহযোগিতা করতে জানি, রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য একটা হ্যাঁ, ইনকাম ট্যাক্স দিচ্ছে না, তার নিরাপত্তা দেওয়া হবে, তার সব সুযোগ সুবিধা দেওয়া হবে, তো সে খেলাফতের জন্য কিছু করবে না? অবশ্যই তাকে করতে হবে। এটা স্বাভাবিক একটা বিষয়। এখন ইনকাম ট্যাক্স দিচ্ছে, তখন সেটা শুধু নামের পরিবর্তন জিজিয়া। এখন যে ইনকাম ট্যাক্স নামে যে জুলুম করা হচ্ছে, তখন সেই জুলুম থাকবে না, একটা ইনকাম ট্যাক্সটা তখন থাকে। ইনকাম ট্যাক্সও থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে যে ফারুক আজম আলাইহিস সালাম ওনার জীবনীতে আছে, উনি একজন বৃদ্ধ লোককে নিয়ে বললেন যে কি সে ভিক্ষা করতেছে। তার মধ্যে কি তুমি ভিক্ষা করতেছে কেন? সে মানে কাজকর্ম করতে হবে, সেজন্য ভিক্ষা করতেছে। না, এটা তো হবে না, এটা তো ইনসাফ না। ইনসাফ হচ্ছে তুমি যাও, তখন তিনি বাইতুল মালের লোকদেরকে বলে দিলেন প্রতি মাস তাকে যেন ভাতা দেওয়া হয়। অর্থাৎ কোনো বিধর্মী যদি সে হয়, যদি কাজকর্ম করতে না পারে, সে অক্ষম হয়, তাকেও ভাতা দিবে। কিন্তু কোনো আপনারা বললে তো অনেক কিছু, এমন কোন অমুসলিমদের অনেক শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। এই চেঙ্গিস খান যখন হালাকু খান যখন বাগদাদ দখল করলো, তখন কি করলো? বাগদাদে বলা হয় 20 লক্ষ লোক ছিল, তার মধ্যে 16 লাখ লোক শহীদ করে ফেলেছে। বাগদাদে যে দজদা ফুরাত মুরিদ রক্তে লাল হয়ে গিয়েছিল, কই সেগুলো আপনারা বলেন না? জিজিয়া করে কথা বলতে পারলেন? জিজিয়া করে কি অসুবিধা? তার এতগুলো 20 লাখ লোকের মধ্যে 16 লাখ লোক তারা একদিনে মেরে ফেললো, তসতস করে দিয়েছে। তাহলে কি হলো? একটা দেখেন, আপনারা এই যে গণতন্ত্র বলেন, আপনারা দেখেন এখন গণতন্ত্র বলেন একটা, আমি গত আলোচনায় বলেছিলাম, একটা সাধারণত মেম্বার নির্বাচন বলেন, তারপরে চেয়ারম্যান নির্বাচন বলেন, এমপি নির্বাচন বলেন, সব জায়গায় কত মানুষ হত্যা করা হয়, সমানে মানুষ মারা হয়।
এখনো তো কত মানুষ মারতেছে। মানুষের আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কিন্তু আমরা আসলে দেখলাম ইতিহাসের প্রেক্ষিতে যে